আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ইংলিশ বেসিক গ্রামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। পাশাপাশি স্বাগতম জানাচ্ছি ইংলিশ ম্যাজিক টিউটরের পক্ষ থেকে। আজকে ইংরেজির বেসিক গ্রামারের অংশে আমরা সেন্টেন্স পার্টটা আলোচনা করব। আমরা উপরের স্ক্রিনে কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছি। প্রথম যে বাক্যটা, এটা প্রথম বাক্যটার মধ্যে এলোমেলো অংশ দেয়া আছে এবং এটাকে আমরা সাজিয়ে লিখব। প্রথমে দেয়া আছে লাইক আই টু টি ড্রিঙ্ক। এই বাক্যটার মধ্যে সাবজেক্ট বের করে আনবো, প্রেডিকেট বের করে আনবো। সাবজেক্ট আই লাইক, সাপোজ আই দেয়া আছে এখানে। পরবর্তীতে হচ্ছে লাইক টু ড্রিঙ্ক টি, এটা হচ্ছে প্রেডিকেটের অংশ। পরবর্তীতে দেয়া আছে হচ্ছে বার্ডস দে বার্ডস দ্য ফ্লাইং আর, দ্য বার্ডস আর ফ্লাইং, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি গোজ হি টু স্কুল, এখানে দেয়া আছে হি গোজ টু স্কুল। পরবর্তীতে আমরা যদি কোনো সেন্টেন্সকে আলোচনা করতে চাই, তাহলে সেন্টেন্সকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, এখানে দেয়া আছে এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ ক্লিয়ার মিনিং ইন গিভেন কনটেক্সট ইজ কল্ড এ সেন্টেন্স। যদি আমরা আরেকটু সাজিয়ে বলতে চাই, তাহলে হচ্ছে যে এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক এ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। একদল শব্দগুচ্ছ যেটা একটা সম্পূর্ণ ধারণা দিবে এবং একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, একটা মনের ভাব প্রকাশ করবে, সেটাই হচ্ছে সেন্টেন্স। একটা সেন্টেন্স দুটি ভাবে গঠিত হতে পারে। একটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডেডে হতে পারে, আর একটা হচ্ছে মাল্টিপল ওয়ার্ডেডে হতে পারে। সিঙ্গেল ওয়ার্ডে যদি আমরা বলি, তাহলে সেই ক্ষেত্রে এখানে দেয়া আছে সাপোজ কাম দেয়া আছে, গো দেয়া আছে। কাম মানে আসা, গো মানে যাওয়া, ওয়েট মানে অপেক্ষা, স্টপ মানে বন্ধ। এখানে মাল্টি ওয়ার্ডেড হচ্ছে বহু ওয়ার্ড দিয়ে তৈরি হতে পারে, যেমন উইথ ভার্ব, যেমন ভার্ব দিয়ে তৈরি হতে পারে। ভার্ব দিয়ে যদি একটা সেন্টেন্স তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি বলি হু ইজ দেয়ার, অর্থাৎ সেখানে কে। আচ্ছা, উইদাউট ভার্ব এখানে মিস্টার গুডস নট অ্যাট অল দেয়া আছে, ভার্ব ছাড়া যেটা। নেক্সট হচ্ছে যদি আমি বলি এখানে মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স হতে পারে দুইটা পার্টের অংশে, দুইটা পার্ট দিয়ে। একটা পার্ট হচ্ছে সাবজেক্ট, আর একটা পার্ট হচ্ছে প্রিডিকেট। সাবজেক্ট পার্টটা হচ্ছে নাউনের অংশ পার্ট, আর প্রিডিকেটের অংশের পার্টটা হচ্ছে, যদি আমরা বলি, এটা হতে পারে বিভিন্ন ফিনিট ভার্ব, কমপ্লিমেন্ট, হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ইত্যাদি দ্বারা হতে পারে। তাহলে আমি যদি সাবজেক্ট বলি, সাবজেক্টকে যদি আমি বাংলায় ডিফিনেশন করি, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যার সম্বন্ধে কিছু বলা হবে সেই হচ্ছে সাবজেক্ট। এখানে আমরা স্ক্রিনে দিয়েছি অ্যাবাউট হোম, যার বা যাদের সম্পর্কে কিছু বলা হবে, অথবা হোয়াট উই আর স্পিকিং, আমরা কি বলছি, আমরা যার সম্বন্ধে কিছু বলছি সেটাই। এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে। এক্সাম্পলে হচ্ছে যে দ্য বয়, এখানে দেয়া আছে দ্য বয় বালকটি, দ্য ইন্টেলিজেন্ট বয় বুদ্ধিমান বালকটি, দোজ ডেইজ সকল দিনগুলো, আমি যদি বলি উভয় দিনগুলো অর্থাৎ ওই দিনগুলো, দি ইউজেস অফ, এই সবগুলোই হচ্ছে সাবজেক্টের অংশ, অর্থাৎ যার সম্বন্ধে কিছু বলা হবে। আর যদি প্রিডিকেট বা ভার্বের অংশ বলি, সেই ক্ষেত্রে বলতে পারি হোয়াট ইজ দ্য সেইড অ্যাবাউট দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হবে সেটাই হচ্ছে আমার পূর্ণাঙ্গ একটা প্রিডিকেটের অংশ। প্রিডিকেট, আমি বলবো যে সাবজেক্টের পরের যে অংশটা থাকবে সেটাই হচ্ছে প্রিডিকেট। অর্থাৎ প্রিডিকেটের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে অবজেক্টের অংশ বা কমপ্লিমেন্টের অংশ। এখানে একটা সেন্টেন্স দেয়া আছে, সাপোজ যদি আমি বলি সেন্টেন্সের অংশে প্রিডিকেটের অংশ দেয়া আছে গট দ্য প্রাইজ, প্রিডিকেটের অংশ। গট দ্য প্রাইজ ফর স্ট্যান্ডিং ফার্স্ট ইন দ্য এক্সাম, এটা একটা প্রিডিকেট। গন আর প্রিডিকেট, আর সুইট প্রিডিকেট। অর্থাৎ সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হবে সেটা হচ্ছে প্রেডিকেটের অংশ। অর্থাৎ সাবজেক্ট গঠিত হতে পারে নাউন, প্রনাউন এবং অ্যাডজেক্টিভের মাধ্যমে। নাউন, প্রনাউন এবং অ্যাডজেক্টিভের মাধ্যমে সাবজেক্ট গঠিত হতে পারে। আর প্রেডিকেট গঠিত হতে পারে, অর্থাৎ বিধেয়, সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য আর প্রেডিকেট হচ্ছে বিধেয়। আর এই বিধেয়টা, অর্থাৎ ইংরেজি ভাষায় এই প্রেডিকেটটা গঠিত হতে পারে ফিনিট ভার্ব, অবজেক্ট অর কমপ্লিমেন্ট,
অ্যাডভার্বিয়ালস দ্বারা গঠিত হতে পারে, মডিফায়ার দ্বারা গঠিত হতে পারে, প্রেপোজিশন আর কনজাংশন দ্বারা গঠিত হতে পারে। যদি আমি বাক্যগুলোকে সাজিয়ে লিখি তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে দোজ ডেইজ আর গন, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, আই হ্যাভ নো সিলভার অ্যান্ড গোল্ড। এখানে এটা গন হবে না, এটা হবে গোল্ড। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইংলিশ ম্যাজিক টিউটর।